হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সৌদি আরব প্রবাসী। আসলে আজকে 5-6টা দিন ধরে বাংলাদেশে কোনো যোগাযোগ নাই, নেট সংযোগ সবই বন্ধ, সবই বিচ্ছিন্ন। আসলে আমরা অনেক হতাশার মধ্যে পড়ে আছি। আর বাংলাদেশের যে ব্যাংক ব্যালেন্স আছে সবগুলোই মনে করেন ব্লক করে রেখেছে, কেউ কারো টাকা তুলতে পারতেছে না। আর বাংলাদেশের এই মুহূর্তে যে নিউজটি পেলাম, প্রত্যেকটা জিনিসের দ্বিগুণ দাম বেড়েছে। তাহলে এইভাবে হলে আমাদের বাংলাদেশের যারা সাধারণ পাবলিক আছে, গরিব অসহায় আছে, তারা কীভাবে চলবে? বিশেষ করে মধ্যবর্তী পরিবার যারা আছে তাদের অনেক সমস্যা হয়ে যাবে। কারণ না পারবে চাইতে, না পারবে কর্ম করতে, তাদের জন্য অনেক কষ্ট। যারা সাধারণ পাবলিকের জন্য অনেক কষ্ট ভাই। তো আসলে আমার খারাপ লাগে বিষয়টা অনেকই দুঃখজনক। তো বাংলাদেশের সাথে কি হতে যাচ্ছে? তাহলে কি বাংলাদেশে 1971 সনে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের মতো পরিণতি হচ্ছে? আমরা জানতে পারলাম ইদানিং 250 লোকের মতো মারা গেছে আর 2000 লোকের মতো আহত হয়েছে। তো আর এই যে ছাত্রছাত্রীদেরকে মারা হয়েছে, তারা আন্দোলন করেছে বিধায়। দেখুন, আসলে আন্দোলন করতেই পারে, আমাদের স্বাধীন রাষ্ট্র, এটা স্বাধীন দেশে আন্দোলন করতেই পারে। এটার জন্য যে তাদেরকে মেরে ফেলা হবে এটা কোনো বিষয় না। আর ওই যে আবু সাইদকে যে পুলিশ হত্যা করলো, আসলে বিষয়টা অনেক মর্মান্তিক। তার আত্মার মাগফিরাত কামনা করছি, সেজন্য জান্নাতবাসী হয়। তো সে শহীদ হয়েছে, তাদের জন্য সবাই দোয়া করব। আর এরকম অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক ভাই বোনের মৃত্যু হয়েছে। তো সবাই সবার জন্য দোয়া করবেন, তারা যেন ওপারে গিয়ে একটু শান্তিতে থাকতে পারে। তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন, আমিন। তো আসলে বিষয়টা অনেক মর্মান্তিক। এগুলো যখন ইউটিউবে দেখি, নিউজগুলো দেখে আসলে ভালো লাগে না। আর বাংলাদেশে তো নেট সংযোগ বন্ধ, যখন নেট সংযোগটা খুলবে তখন তো কী অবস্থা, অনেক মানুষ ভিডিওগুলো করে রাখছে, ভিডিওগুলো আপলোড দেবে, তখনই দেখা যাবে আসলে বিষয়গুলো কি হয়েছে। এখনও অরিজিনালি এত ভালোভাবে অরিজিনাল নিউজটা আমরা পাইতেছি না, যেহেতু ভিডিও আপলোড করতে পারতেছে না সবাই। তো এক নিউজে শুনলাম সরকার নাকি স্টুডেন্টের দাবি দেওয়া সব মেনে নিয়েছে। তো জানি না কতটুকু কার্যক্রম হবে, সেটা ওপরওয়ালাই ভালো জানেন, আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটা ভালো জানেন। তো কোনো দেশের প্রধানমন্ত্রী কোনো দেশের খারাপ চায় না, দেশটাকে সবাই ডেভেলপ করতে চায়, কিন্তু জানি না কিসের জন্য এরকম হচ্ছে। তো আশা করি দেশের ভালো কিছু নিয়ে আসবে আমাদের সরকার। তো সরকারকে সবাই সহযোগিতা করবেন। তো অন্যায়ের প্রতিবাদ সবাই করবেন, সরকারের যেটা ভুল হয়েছে সেটাও প্রতিবাদ করবেন, কারণ সরকারের ভুল হয়েছে কোনটা? আমাদের স্টুডেন্টকে বলেছে রাজাকারের ছেলে সন্তান। তারা কীভাবে ভাই রাজাকার হয়? তাহলে তো দেশে লেখাপড়া করার দরকার নাই। লেখাপড়া করতে গিয়ে যদি রাজাকারের খাতায় নাম যায়, তাহলে তো ভাই বিষয়টা অনেক দুঃখজনক ভাই। আমি বলবো, যেটা লেখাপড়া করতে গিয়ে যদি রাজাকারের খাতায় নাম উঠে যায়, তাহলে তো অনেক দুঃখজনক বিষয়টা ভাই। আসলে কোনো জাতি লেখাপড়া করা ছাড়া কোনো জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, কোনো দেশ একটা উন্নয়নশীল রাষ্ট্র হতে পারে না। তো একটা রাষ্ট্র উন্নয়নশীল করতে হলে অবশ্যই লেখাপড়ার প্রয়োজন আছে, আমাদের ছাত্রছাত্রীর দরকার আছে, আমাদের ছেলে পেলে বাচ্চা কাচ্চা আগামী দিনে ভবিষ্যৎ। লেখাপড়া করে যদি তাদের চাকরি না হয়, তাহলে তাদের লেখাপড়া করে দরকার কি? লেখাপড়া কোনো দরকারই হয় না, চাকরি যেহেতু পাওয়া যাচ্ছে না। তো আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে, আসলে আমার বয়সটা শুনবেন না, যদি কখনো কারোর সামনে পড়ে দলগতিও, তো জিনিসটা তুলে ধরার চেষ্টা করবেন। আমার মতো অনেক ভাইয়ের এই বয়সগুলো করতেছে, আমারটা না হয় তাদেরগুলো ফলো করবেন। যে আসলে দেশ উন্নত করতে হলে ছাত্রছাত্রীর প্রয়োজন আছে, স্টুডেন্টের প্রয়োজন আছে, তাদেরকে হত্যা করা দরকার না। আর এই যে পুলিশটা যে কাজটা করলো, আবু সাইদ তো ভেবেছিল আমাকে মারবে না, আমি একজন স্টুডেন্ট। সে বুক উঁচা করে সামনে দাঁড়িয়েছিল, তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা আমরা তীব্র
প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তো আশা করব দেশের আর একটা স্টুডেন্ট ছাত্রছাত্রীর যেন, সাধারণ পাবলিকের জন্য প্রাণহানি না হয়। আর বাংলাদেশ যে এখন যে পরিস্থিতি, আসলে আমরা খুবই দুঃখজনক, অনেক টেনশনের মধ্যে আছি আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না। তো একটু আগে একটু নেট আসছিল, 2 মিনিটের মতো কথা বলতে পারছি, তারপর আবার অফ হয়ে গেছে বোধহয়। আমার ধারণা নেটের কাজ চলছে, সেজন্য সার্ভারের প্রবলেম করছে। তো সবাই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।